নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ডিএস এর সম্পাদক অতনু ভট্টাচার্যের গৌরব গগৈকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্টের জন্য নিন্দা জানান বিধায়ক দীপায়ন। নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা, মৃত গৃহবধূর বাবার বাড়ি লোকেদের, অভিযোগ পাড়া প্রতিবেশীর। ভারী বৃষ্টিপাতের জমাজলে শিলচর পঞ্চায়েত রোড জলের তলায়। লক্ষ্মীপুর সম জেলার উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক। বরখোলা খণ্ড উন্নয়ন কার্যালয়ে আধিকারিক সহ কোনো কর্মীকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন জনৈক ব্যক্তি। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে নবনিযুক্ত অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অভিনন্দন জানিয়ে আগামী 2026 সালের গৌরব গগৈকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণ দায়িত্ব দেবেন বলে পোস্টটি করাতে শিলচর ডিএসএ সহ রাজনৈতিক মহলে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈকে শুভেচ্ছা জানিয়ে এই পোস্ট করেছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য। আর এতেই সমালোচনার ঝড়। এর প্রতিবাদ জানিয়ে জেলা ক্রীড়া সংস্থার 21 জন শীর্ষ পদাধিকারী অতনু ভট্টাচার্যকে সচিব পদ থেকে অপসারণ চেয়ে সংস্থার সভাপতির কাছে লিখিতভাবে জানিয়েছেন। তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন, তাই অতনু ভট্টাচার্যের এই ধরনের রাজনৈতিক পোস্টের তীব্র নিন্দা জানালেন তারা অতনু ভট্টাচার্যের সঙ্গে আর কাজ করতে চান না বলেও জানিয়ে দিয়েছেন সাফ। নাম দিয়ে ক্রীড়াশিল্পী নাম দিয়ে উনি এই পোস্টটা করেছেন। এটা আমাদের যেহেতু ডিএসএ একটা অরাজনৈতিক সংগঠন, এটা আমরা কোনোমতেই মানিয়ে নিতে পারি না। এর জন্য আমরা একটা লিখতে পারি। কোনো কমেন্ট করা এটা একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেহেতু আমাদের জেলা ক্রীড়া সংস্থার সচিব হিসাবে উনি সেই বক্তব্যটা দিয়েছেন, সেটা আমাদের যারা অফিস বিহার যারা আমরা আছি, আমরা বসে একটা ডিসকাশন করে আমরা এটা অ্যাপিল করেছি, একটা দিয়েছি, একটা চিঠি দিয়েছি প্রেসিডেন্টকে, কিন্তু এটা অফিস দপ্তর এটার কোয়ারি করে এটা অ্যাকশন নেওয়ার জন্য। যে যখন একটা কাজে নিউজ, তখন আমরা সবার সঙ্গে আমরা আলোচনা করেছি এইসব ঠিক না। আমরা ডিএসএটা হয়েছে যে আমরা কোনো পলিটিক্যালের ছত্রছায়ায় আমরা প্রয়োজন ঠিকই, কিন্তু ওপেনলি আমরা কোনো পলিটিক্যালের বাইরে থাকি। আমরা সাধারণত গভর্নমেন্ট যেদিকে থাকে তাদিকেই আমরা সংস্থা থাকে, কেননা আমরা সংস্থার উন্নয়নের জন্য। আজকে যে উনি যে কমেন্টটা করেছেন, এটা আমি মনে করি কারণ এটা করাটা উচিত হয় নাই। তার জন্য আমরা সবাই মিলে একটা আলোচনা করে আমরা একটা সাইন করেছি। আমরা সবাই মিলে আমরা প্রেসিডেন্টকে দিয়েছি, ওনার সঙ্গে আমরা কাজ করব না, উনি থাকলে আমরা কাজ করব না এই বলে। এইভাবে একটা হুট করে একটা প্রস্তাব করে ছেড়ে দেওয়া, এটা সমাজের দিকে যে অকল্যাণজনক। তারপরে আমাদের এখানে কনস্ট্রাকশন চলছে, আমাদের এখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে আমরা স্পোর্টসকে ডেভেলপ করার লেগে চেষ্টা করতেছি। এই যে কেন যেটা করলো, কী লিগে করলো, এটা তো একটা নন পলিটিক্যাল এটা সংস্থা, এইভাবে এটা করাটা ঠিক হয়েছে না, যার লিগে আজকে আমরা প্রতিবাদে নামতেই ভালোভাবে কাজ করে আসছিলাম। খেলাটা বলুন বা অন্য কিছু বলি, যেগুলো সবগুলোই ভালো ভালো কাজ করেছিলাম। আর আমাদের সাথে আমাদের সরকার ছিল, এটা রুলিং পার্টি আমাদের সাথে ছিল। আজকের দিনে সকালে আমি যখন পোস্টটা দেখলাম, থেকেই প্রথমেই আমার এটি মনে হয়েছিল যে আমরা অনেক বড় একটা ধাক্কা খেয়ে গেছি। ওখান থেকে বেরোতে হলে আমাদের সবাই এটা প্রতিবাদ যেভাবে আজকে করেছে, ওই প্রতিবাদটা আমরা যে সভাপতির কাছে দিয়েছি একটু আগে, ওই ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চয়ই এটা নেবেন, কারণ এটা কোনো উল্টা কোনো রাস্তা থাকবে না আমি আশা করি। এদিকে বৃহস্পতিবার রাত্রে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী গৌরব গগৈকে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পক্ষে মত প্রকাশ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চক্রবর্তী। তিনি বলেন, অতনু ভট্টাচার্য ভালোভাবেই জানেন যে শিলচর ডিএসএ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়। বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য
10 কোটি টাকার অনুদান দিয়েছেন। সেটাও অতনুবাবু জানেন, তবুও তিনি ফেসবুকে এই ধরনের রাজনৈতিক মন্তব্য করে শিলচর ডিএস এর সম্পাদকের পদটিকে কলুষিত করেছেন। তাই তিনি শিলচর ডিএস এর কর্তৃপক্ষের কথা বলছেন অতি সত্বর অতনু ভট্টাচার্যকে সম্পাদকের পদ থেকে অপসারণের বিষয়। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য, উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগৈকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতে চান। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে, যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যেই 10 কোটি টাকা স্যাংশন দিয়েছেন, যার জন্য কাজ চলছে। দেখছি যে আসাম সরকার শিলচর তথা কাছাড়ের যে স্পোর্টসকে নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য, সেখানে দাঁড়িয়ে আজকে এই কথা বলা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যার জন্য আজকে আমি দুপুরে আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে, আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দা করেছেন। সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্বর ওনাকে ওনার পদ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে টেনিয়র বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া। আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে। আমি আশা রাখছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অতনু ভট্টাচার্যকে অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে। নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করছেন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা। এই অভিযোগ পাড়া প্রতিবেশী ও স্বামীর পরিবারের। পাড়া প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, মেয়ে দীর্ঘদিন অসুস্থ থাকলেও একটিবারের জন্যও দেখতে আসেননি পরিবারের লোকেরা। মেয়ের মৃত্যুর পর মেয়ের বাড়ির লোকেরা উল্টোপাল্টা বক্তব্য দিয়ে ছেলের বাড়ির লোকেদের ফাঁসানোর চেষ্টা করছেন, এমনই অভিযোগ করছেন ছেলের বাড়ির আশেপাশের লোকজন। তারা বলেন, ছেলে রিন্টু দেব একজন সহজ সরল নিরীহ ব্যক্তি, নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন। স্ত্রী অসুস্থ হওয়ার পর সেবা যত্নও করেন। স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য তিনি এবং তার পরিবারের লোকেরা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু মেয়ের বাড়ির লোকেদের থেকে কোনো সহযোগিতা পাননি। ফ্লাডের থেকে অসুস্থতায় রিসেন্টলি খুব বেশি অসুস্থ হওয়ার কারণে মেডিকেল অ্যাডমিট করছে। তারপর 3 নম্বর দিন এক্সপায়ার হয়ে গেছে। তারপরে সব আমরা জানি, আমরা যাইতাম শ্মশানে, তারা ঘরে আনছে তেলে আনার পরে তারা বোনরা আইতো করিয়া 3টা 3:30 বাজে তারা আইসলাম। হঠাৎ করে দেখা যায় পুলিশ নিয়ে আই গেছে। কি ব্যাপার যে তারা বলে বউটারে মারধর করছে এসেট্রা এসেট্রা। তখন আমরা পাড়ার মানুষরা কইলাম যে আমরা তো জানলাম না, তারা একটা প্লট পারই আমার ঘর। তো তারা যেটা এর মধ্যে তো এগুলো সব শেষ হলে তারা পোস্টমর্টম করলো। তারপরে কালকে রাতে দেখা গেল যে কয়েকটা নিউজ চ্যানেলে যে পাড়ার মানুষেও কইছে যে বউরে মারধর হয়েছে, বাচ্চারা মারধর করা হয়েছে। আপনার হিসেবে এটা মিথ্যা? এটা টোটালি মিথ্যা কথা। কারণ যে মেয়ে লোকটা মারা গেল অলরেডি অসুস্থ আছে, একটা আমার পাড়ার মধ্যে একটা মানুষ দেখাইতে পারত না কেউ যে এইরকম স্টেটমেন্ট দিছে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি বর্তমানে এক শিশু কন্যা নিয়ে অসহায়, যদিও তার পরিবারের লোকেরা এবং পাড়া প্রতিবেশীরা তার পাশেই রয়েছেন। এটা তো একদম মিথ্যা অভিযোগ। কারণ আমি নিজের চোখে কি নাম 13 তারিখে সিভিল হসপিটাল লইয়া গেছে বউটারে, জামাইটারে দেখে আমি চিনলেছি। আমিও গেছিলাম অন্য ডাক্তার দেখানে, অন্য আরেকজনের নিয়া, আমার বঞ্জি একটারে নিয়া। তখন আমি দেখছি তারা দেখি আমি বলছি তাইছে। তখন সিভিলের মধ্যে আবার কাট লাগে, এটা লাগে এটা লাগে। তখন আমি কাউন্টারও দিয়া মানে সবে সরাইছি দিয়ে আমি বলছি একটা পেশেন্ট, তোমার শরীর খারাপ তাই তোমরা কার্ড দাও তাড়াতাড়ি। তখন তো কার্ড দিছে, দেওয়ার পরে তারা দেখাইছে ডাক্তার। আমি তোমরা ডাক্তার দেখাইয়া তোমরা উঠে যাও। কিন্তু আমরা পাড়ার লোক তারা আমরা সবসময় চিনি, তারা এরকম মানুষ না যে বধূ নির্যাতন করবেন, এটা অরিজিনালি অসুস্থ। উল্লেখ্য, শরৎপল্লী উত্তরাঞ্চলের নেতাজি লেনে সরস্বতী দেব নামে এক গৃহবধূ বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শিলচর মেডিকেল কলেজে মারা যান বুধবার সকালে। সেই ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকেরা সংবাদ মাধ্যমে ভুলভাল বক্তব্য দিয়ে স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অসুস্থ থাকাকালীন মেয়েকে একটিবারের জন্য দেখা করার প্রয়োজনীয়তা বোধ করেননি মেয়ের বাড়ির লোকেরা। খুব অসুস্থ, যেরকম দেখছে লাগাগড়ের মানুষও মানে হইতো না কেউ ওই রকম, যেরকম মানে তার বউরে বালা পায় এটা কেউ হতো, তাই লেট্রিন করতো, পেচ্ছাপ করতো, সব তাই পরিষ্কার হতো। তারা বইনিতে একদিন গিয়ে দেখছে,
তারা রবিবার দিন খবর দেওয়া হয়েছে, সোমবার দিন তাই নিয়ে মেডিকেল করতে করেন। তারা বাড়ি চিনি বাড়ি গিয়া কেউ পাইছে না, আমার ছেলে গেছে, আমার দেওয়ার গেছে, সবে গেছে। তারা রবিবারে খবর দেওয়া হয়েছে, ভাই গিয়া খবর দিছে যে আমার বাইরে গিয়া রবিবারে গিয়া তারা ঘরে তারা পাঠানো হয়েছে গিয়া তুই গিয়া তোর শ্বশুরবাড়ি গিয়া খবর শরীর অসুস্থ হয়ে গেছে গিয়া তার বড় বাইরে পাইছে না, তার বৌদিরে পাইছে। বৌদিরে কইছে যে এরকম তাই তো ফাউ ফুলি গেছে গিয়া, তার বৌদি উঠিয়া কইছে যাও যাও মেডিকেল যাও, মেডিকেল গেলে সব হয়। হ্যাঁ, এই কথা কইছে। কইয়া একটা বারের লেগে আমরা তো সব মেডিকেল পরের দিয়ে হেল হয়ে গেছে, আমার মা গেছে হয়ে গেছে গিয়ে অ্যাডমিশন করানো হয়েছে। একটা বারের লেগে তারা খবর করছে না ইয়া যে আয়া যেন হে যেন কইছে তার বউয়ের অসুস্থ। আয়া তো আমি দেখতাম না, তারা বইন্দ্র ভাইয়া থেকে মেডিকেল থেকে সময় ডিসচার্জ লই আই, তখন তারে আমি কইছি তোর শ্বশুরবাড়িটা কোন জায়গা, তোর সম্বন্ধে কোন জায়গা থাকে। এ কইছে রবীন্দ্র সরণি থাকে। আমি আমার বাতি যাতে লইয়া রবীন্দ্র সরণি গেছি, গিয়া তারা ঘর বাই করছি, ঘর দিকে তালা মারা। তারা লাগা করে একজন ব্রাহ্মণ থাকে, তাইনটা আমি চিনি। তাইনটা কইলাম যে তারা কইলে তারা গেছে বন দুর্গা মন্দিরও। তাই আমি কইছি তারা একটু ফোন নাম্বারটা দিন না, একটু তাইনের বাইরে ফোন করতাম, তাইনের বোন মারা গেছে। ফোন নাম্বার দিছে, তাইনের ফোনেও লাইনই ঢুকে না। তারপরে তাইনটা কইছি একটু আইলে কইবাইন যে তার বোনটা মারা গেছে, একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি যাওয়ার লেগে তারা কন্ট্যাক্ট পাওয়া যান না। এরপরে বহুত কষ্ট করি আমার ওই যে বাতিজা একটাই তার আরেকটা বোনের নাম্বার করতে লইছে, লইয়া ওই বোনটা জানানি হয়েছে। এটা কটার সময় জানানো হয়েছে? সময় হ্যাঁ লইছে নাম্বার লইয়া হের নাম্বার লইয়া জানানো হয়েছে। তার বোর তোলে কাটতে কাটতে হের জামাই তুমি অত্যাচার করছেন নি আপনি আপনার ওয়াইফের উপরে? হ্যাঁ, কোনোদিন করছেন না? ভারী বৃষ্টিপাতের জমা জলে শিলচর পঞ্চায়েত রোড জলের তলায় চলে গেল। এর ফলে স্থানীয় জনগণ সহ গাড়ি চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। শুক্রবার বৃষ্টিপাতের কারণে শিলচর পঞ্চায়েত রোড এলাকায় রাস্তা জলের তলায় চলে যায়। জল নিষ্কাশনের রাস্তা না থাকার জন্য বৃষ্টির জল রাস্তায় উঠে যায়। এতে নাজেহাল স্থানীয় জনগণ সহ পথচারীরা। লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার লক্ষ্মীপুর সম জেলা কার্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক এবং ঠিকাদারদের সাথে বৈঠকে মিলিত হয়ে নিম্নলিখিত প্রকল্পগুলির পর্যালোচনা করেন। লোক নির্মাণ বিভাগ, লক্ষ্মীপুর সম জেলার অসম মালা, মুখ্যমন্ত্রী উন্নত পকিপথ এবং মুখ্যমন্ত্রী পকিপথ, চা বাগানের রাস্তা সহ বিভিন্ন রাস্তা কাজের অগ্রগতি ও পরিকল্পনা, সাথে সাথে রাস্তার গুণগত মান নিয়েও পর্যালোচনা করেন। লোক নির্মাণ ভবন বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সম জেলা কমিশনের কনফারেন্স হলে মন্ত্রী কৌশিক রায়ের সভাপতিত্বে একটি বৈঠকে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চা বাগান মডেল মাধ্যমিক বিদ্যালয়, জগন্নাথ মন্দির এবং স্কিল সেন্টার ও বিভিন্ন নির্মাণাধীন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। বিদ্যুৎ বিভাগ অর্থাৎ ঝড় বৃষ্টির মরশুমে যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে ও গ্রামীণ বৈদ্যুতিকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা পর্যালোচনাও করেন। বৈঠকে সম জেলা কমিশনার সহ বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বরখোলা খণ্ড উন্নয়ন কার্যালয়ে এসে আধিকারিক সহ কোনো কর্মীকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন জনৈক ব্যক্তি। তার ভাষ্যমতে বুড়িবাইল জিপি থেকে এত বৃষ্টির মধ্যে শুক্রবার সকাল 9:30 থেকে প্রায় 12টা পর্যন্ত একটানা বসে থাকার পরেও বড়খোলা উন্নয়ন খণ্ডে দেখা মেলেনি কার্যালয়ের কর্মীদের। সরকার তাদের মাসে মাসে হাজার হাজার টাকা মাইনে দিয়েছে, সঙ্গে টিএডিএ সবকিছু দিয়েছে। তারপরেও সাধারণ জনগণ হেনস্থার শিকার হচ্ছেন। আমার মতো আরও 4-5 জন লোক দূর থেকে এসে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসে রয়েছেন। আজকের দিনের হাজিরা কে দেবে বলে প্রশ্ন তোলেন।
তাই আসামের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান যে আপনি আপনার কোনো সূত্র মতে এ ধরনের কার্যালয়গুলির উপর সুনজর রাখার কৃপা দৃষ্টি কামনা করেন। আমি বুড়িবাল জিপির থেকে এসেছি। আমি এসেছি 9:30 ঘটিকায়। এত বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে এসেছি। আসার পর দেখলাম এখানে কোনো স্টাফ নাই। উইট করতে করতে এখনও উইট করতেছি। ফোরগেট একজন এসেছে 10 ঘটিকার সময়, আর স্টাফ এখনও 12টা বেজেছে, স্টাফ এখনও আসে নাই। তাই অনুরোধ করছি আমাদের আসামের সিএম মহোদয়ের কাছে, আপনি অফিসে যে কোনো লাইনে হোক আপনি একটি সূত্র ধরে স্টাফগুলা কবে আসে কবে যায় সেগুলার দিকে আপনি একটু লক্ষ্য রাখুন। কারণ ওরা বেতন পাচ্ছে 40,000, 50,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ। আর বাকি যারা মানুষ আসছে ওরা হয়তো দিনমজুর 400 পাচ্ছে, 300 পাচ্ছে, 200 পাচ্ছে। ওরা আসছে যে 1 ঘন্টা 2 ঘন্টায় কাজ ছেড়ে তারা চলে যাবে। আর স্টাফগুলা আসছে 12টায়, 1টায়, 2টায়। তো ওরা দিনমজুর মানুষ, ওরা তো খেতিকামারি মানুষ। ওরা বর্তমান অবস্থায় আমি বড়কলা ব্লকে আছি, কিন্তু 12টা বেজে গেছে, এখন পর্যন্ত স্টাফ আসে নাই। তাই আমি খুবই দুঃখিত। আরও মানুষ এসেছে কিন্তু স্টাফ এখনও পর্যন্ত ব্লকে নাই। তাই বারবার অনুরোধ করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, আপনি ওদেরকে পিএ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু পাবলিকের কাজ তো ঠিকমতো ওরা করছে না। পাবলিক আসছে, অপেক্ষা করছে, স্টাফ নাই। ওরা বলছে অন্য অফিসে তারা কাজ আছে, ওরা বলছে আমাদের অসুবিধা। তাই আপনার কাছে বারবার অনুরোধ করছি যে আপনি দৃষ্টি রাখুন যে অফিস আদালতের দিকে স্টাফ আসছে কি না। এখন দেখুন 12টা বেজে গেছে, এখনও কোনো স্টাফ নাই ব্লকের মধ্যে। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।